চপ ভাজছেন। এটা বাংলার ছবি। যে বাংলা আজকে যা ভাবতো গোটা দেশ তার পরের দিন ভাবতো, যে বাংলা রবীন্দ্রনাথের বাংলা, যে বাংলা নেতাজির বাংলা, সেই বাংলায় আজ চপ ভাজছে তরুণ প্রজন্ম। এরা শুধু তরুণ প্রজন্ম শুধু তাই নয়, 2022 সালে টেট পাস করেছেন, এনাদের পরিচয় ডিএলএড করেছেন, কিন্তু আজ তারা চপ ভাজছেন। আমি একাধিকবার কথা বলেছি। মুখ্যমন্ত্রী বলছে আমাদের চপ ভাজতে, আমরা 80-90 হাজার টাকা ডিএলএড করে টেট পাস করতে রাস্তার ধারে চপ ভাজছি। আর তিনি আমাদের বলেছে চাকরি বাকরি কোনো দরকার নেই, ঘুগনি তৈরি করলে আর চপ ভাজ, এই ছবিটা দেখতে পাচ্ছেন, বেশি পয়সা, চপ ভাজলে আর ঘুগনি বেশি পয়সা। তো এই বেকার মেলায় চপ বিক্রি করে আজকে ক টাকা? 1 টাকাও হয়নি। কারণ বলেছিলেন সব থেকে, হ্যাঁ, কারণ হয়নি, কারণ সাধারণ মানুষ নিচ্ছেন না। সেই জন্য আজকে আমরা বেকার মেলায় তৈরি করেছি যাতে সাধারণ মানুষ আসেন এবং আমাদের এখান থেকে কিছু নেন, কিন্তু আমাদের 1 টাকাও লাভ হয়নি। আর সব থেকে বড় কথা, আমরা আশেপাশে পথ চলতি মানুষকে আমরা এমনি হাতেই দিয়ে দিচ্ছি যে আপনারা নিন, আপনারা দেখুন। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হচ্ছে, বছরের পর বছর আমরা দেখতে পাচ্ছি অনেক আন্দোলনের পর কোনো বছর টেট হচ্ছে, কোনো বছর হচ্ছে না, কিন্তু চাকরিটা কি হচ্ছে না। আমরা তো 7 বছর ধরে বসে আছি, আজকে রাস্তায় বসে আছি। আমাদের 7 বছর 7 বছর টেট পাস করার পর একটা ইন্টারভিউ নোটিশের জন্য 7 বছর হয়ে গেল আমরা বসে আছি। আমাদের তো এই অবস্থা হওয়ার কথা না। আজকে এই যে আমাদের মাননীয় ভাতা দিচ্ছেন, জায়গায় জায়গায় খেলা হচ্ছে, মেলা হচ্ছে, আমরা কি সেটা বলেছি? যাদের প্রয়োজন আপনি তাদের দিন। যারা আজকে 1 লাখ 2 লাখ টাকা খরচা করে ডিএলএড পাস করার পর আজকে স্বচ্ছভাবে টেট পাস করেছে, তারা এসে আজকে রাস্তায় কেন বসবে? তাদের তো সঠিক সময় আজকে তাদের চাকরি হওয়ার কথা। আমাদের তো এটা হওয়া উচিত না। আমাদের এতদিনে স্কুলে যাওয়ার কথা, আমরা যে চপ ভাজছি চক ডাস্টারের বদলে। আমি প্রতিবন্ধী একটা কথা বলতে চাই মমতাকে। এই যে মাননীয় মমতা ব্যানার্জি, আপনি আমাদের মায়ের মতন, আপনি একটা প্রশ্নের জবাব দেন। আপনি যদি টিভির খবরের ওই পারে থাকেন, আপনি আমাকে একটা উত্তর দিবেন এখন, যে আমি একজন প্রতিবন্ধী হয়ে টেট পাস করে রাস্তার ধারে, তাহলে পরবর্তীতে প্রতিবন্ধীরা ডিএলএড করবে কেন? 50% নাম্বার পাবে কেন? তাদের তো কোনো প্রয়োজন নেই। প্রয়োজন আছে? প্রয়োজন নেই। এই যন্ত্রণাটা একজন তরুণ প্রজন্মের যন্ত্রণাটা বোঝার জন্য আমি পিএইচ ক্যান্ডিডেট। অনুপম আমাদের প্রতিনিধি রয়েছে। অনুপম, আমরা দেখতে পাচ্ছি যে একজন তরুণ প্রজন্মের যন্ত্রণা, বিশেষভাবে চাহিদা সম্পন্ন তিনি আজ রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। এটা কত বড় লজ্জার বাংলার কাছে। বাংলার মডেল, বাংলার ছবিটা গোটা ভারতের কাছে কি তৈরি হচ্ছে? দেখো, ছবি তো অবশ্যই গোটা ভারতবর্ষের কাছে বাংলার একটা ইমেজ, সেটা কিছুটা হলেও নষ্ট হচ্ছে। কিন্তু একটা ছবি দেখো, একটু এগিয়ে আসুন, আমি একটু দেখাতে বলবো। এখানে মুখ্যমন্ত্রীর ছবি ব্যবহার করা হচ্ছে, তারা প্রতিবাদে রয়েছেন। এই ছবিতে মুখ্যমন্ত্রী হাঁটছেন, আর একটা ছবিতে ব্রাত্য বসুরা রয়েছেন। 2009 সালে মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে কলকাতা প্রেস ক্লাবের সামনে গিয়েছিলেন। সেখানে প্রথম প্রতিশ্রুতি দিয়েছিলেন যে চাকরি হবে নির্বাচনের পর। তারপর চাকরি হয়নি। এটা সম্ভবত 2009-এর সেই সময়কার ছবি। আমি বলছি, এই ছবিগুলো বারবার এনারা পড়ছেন, এনারা ব্যবহার করছেন একটাই উদ্দেশ্য, যে চাকরি একটু নজর দেন, যে চাকরির জন্য সারা বছর ছোটবেলা থেকে একটা তার বাবা মা তাকে গড়ে তোলেন, যে একটা সরকারি চাকরির জন্য কত ধরনের পরিশ্রম করে পড়াশোনা করতে হয়, কিন্তু তারপরও যখন কেউ চাকরি পান না, তার থেকে যন্ত্রণার আর কিছু হতে পারে না। এই ছেলেমেয়েগুলো 2022 থেকে বসে আছে, আজকে 2025 সাল, আর একটা নির্বাচন। যন্ত্রণার ছবিটা দেখানোর চেষ্টা করব। কেউ চপ ভাজছেন, কেউ ঝালমুড়ি তৈরি করছেন, এই বেগুন নিয়ে আসা হয়েছে, কেউ বেগুন বিক্রি করছেন। আমি কথা বলার চেষ্টা করি। এই ছবিটা আমরা রাজ্যে দেখতে পাচ্ছি, বাংলায় যুবক যুবতী চপ ভাজবে, ঝালমুড়ি বিক্রি করবে ডিএলএড করে। এটা হচ্ছে আমাদের বাংলার জন্য অত্যন্ত লজ্জার বিষয়। তার কারণ আমরা MA BA গ্র্যাজুয়েশন করে তারপর যদি টেট পাস করে চাকরি যেখানে পাওয়ার যোগ্য সেখানে না পেয়ে আমরা আজকে মুখ্যমন্ত্রী বলছে চপ চা এগুলো বলছে। তাহলে এটা যদি করতে হয় তাহলে প্রথমেই করতে হতে হচ্ছে, লজ্জার কিছু হয় না। পাশের রাজ্য বিহারকে দেখুন, বিহারের প্রতি বছর 1 লাখ 1.5 লাখ করে ভ্যাকান্সি দিচ্ছে, সেখানে বাংলা অনেক পিছিয়ে। বিহারে নিয়োগ হচ্ছে, ঝাড়খণ্ডে নিয়োগ হচ্ছে, শুধু বাংলাতে। বাংলার ছাত্ররা বঞ্চিত আজ।
মুখ্যমন্ত্রী জবাব দিন। মুখ্যমন্ত্রী কি জবাব দেবেন? এই মুহূর্তে স্লোগানিং চলছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।